হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আহ, তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এক মানে আমরা যে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি, অনেকে অনেক রকম উইন্ডোজ ব্যবহার করেন, কেউ উইন্ডোজ 10, কেউ উইন্ডোজ 11। তো আমাদের আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু হচ্ছে কম্পিউটার স্লো হওয়ার কারণ কি। তো আমরা যারা দেখা যাচ্ছে যে আমরা যারা ফ্রিল্যান্সিং করতেছি তাদের হচ্ছে তারা সারাক্ষণ আমাদের ল্যাপটপ বা পিসিটা যে ইউজ করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে স্লো হয়ে যায়। তারপর দেখা যাচ্ছে যে আহ, মানে স্লো হতে হতে একটা সময় হ্যাংও করতে পারে। তো আমাদের আজকের যেটা মূল বিষয় সেটা জানবো, সেটা হচ্ছে যে হাউ টু স্পিড আপ উইন্ডোজ 11, অথবা কম্পিউটার স্লো হওয়ার কারণ কি। তো দেখা যাচ্ছে যে আহ, আমরা যেটা কম্পিউটার স্লো হওয়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে আমরা ব্যবহারজনিত কারণ যেটা। তো আমরা প্রচুর ব্যবহার করতেছি কম্পিউটার, তো যে কারণে দেখা যাচ্ছে যে ওই হিস্টোরিগুলো দেখা যাচ্ছে অনেক হিস্টোরি বা অনেক কুকিজ জমা হয়ে থাকতেছে, যেমনটা আমাদের ব্রাউজারে কুকিজ বা হিস্টোরি জমা হয়ে থাকে। তো এই সমস্ত কারণগুলোর জন্য আমাদের হচ্ছে কম্পিউটার স্লো হয়ে থাকে। তো আমরা এগুলো কিভাবে ক্লিয়ার করব, তার আগে আমরা আরেকটা বিষয় আমরা জানতে পারি। দেখা যাচ্ছে যে অনেকের কম্পিউটারের কনফিগারেশন কম থাকে, কনফিগারেশনটা একটু লো। অনেকে হচ্ছে দেখা যাচ্ছে ল্যাপটপ কেনার সময় যা বুঝে শুনে না কেনার কারণে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তি সে হচ্ছে তার প্রয়োজন গ্রাফিক্সের কাজ করা বা হচ্ছে একটু ভারী কাজ করা, তাও সে দেখা যাচ্ছে যে একটু না বুঝে লো কনফিগারেশনের কম্পিউটার কিনে ফেলতেছে। তো এই মূলত দুইটা কারণে কম্পিউটার স্লো হয়ে থাকে। একটা হচ্ছে লো কনফিগারেশনের কম্পিউটার কেনার কারণে না বুঝে। সেক্ষেত্রে একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আপনার যে র্যামের স্পিড বাড়িয়ে নিতে পারেন, র্যামের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আপনারা একটা এক্সটার্নাল র্যাম ইউজ করতে পারেন। এই দেখুন, আমি যদি আমার কম্পিউটার থেকে ডিসপিসি থেকে প্রপার্টিস অপশনে যাই, তাহলে আমার র্যামটা হচ্ছে এই যে ইনস্টলড র্যাম, এখানে আছে 12 জিবি। যখন আমি এই পিসিটা কিনেছিলাম তখন এটা 4 জিবি ছিল মাত্র। তো আমি আরও 8 জিবি এক্সটার্নাল র্যাম লাগিয়েছি, যে কারণে হচ্ছে এই যে কারণে কম্পিউটারটা কিছুটা ফাস্ট হয়েছে। এবং আরও হচ্ছে এছাড়া আমি এসএসডি লাগিয়েছি, যে কারণে আমার কম্পিউটারটা ফাস্ট হয়েছে। তো এটা গেল একটা বড় রিজন। তো আরেকটি রিজন জানবো, সেটা হচ্ছে কম্পিউটারে আমরা অনেক সময় কাজ করি, দেখা যাচ্ছে যে সারাক্ষণ কম্পিউটারে বসে থাকার কারণে অনেক কুকিজ জমা হয়ে থাকে। সেই কুকিজগুলো আমরা ক্লিয়ার করি না। সেই কুকিজগুলো ক্লিয়ার না করার কারণে কম্পিউটারগুলো স্লো হয়ে যায়। তো আমরা আজ দেখবো কীভাবে কুকিজগুলো ক্লিয়ার করব। তো আমরা সেজন্য উইন্ডোজ থেকে রান অপশন থেকে প্রিফেচ, আপনাদের অবশ্যই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এখান থেকে কন্ট্রোল A প্রেস করে ডিলিট বাটনে প্রেস করে আমরা আমাদের কুকিজগুলো ক্লিয়ার করে নেব। তো এরপর আমরা উইন্ডোটি কেটে দেবো। তারপর আবার আমরা রান থেকে আমরা যাব হচ্ছে আবার আমরা রান থেকে যাব হচ্ছে রিসেন্ট থেকে এই যে দেখুন এখানে কত কুকিজ জমা হয়ে আছে। আমরা যত কাজ করেছি সব কুকিজগুলো সব হিস্টোরি আকারে এখানে জমা হয়ে থাকে সি ড্রাইভে, যে কারণে হচ্ছে আমাদের কম্পিউটারটা ধীরে ধীরে স্লো করে ফেলে। তো তো এরপরে হচ্ছে আবার আমরা একইভাবে রানে রানে গিয়ে আমরা এবার যাব টিএমপি, অর্থাৎ টেম্পোরারি যে ফাইলগুলো জমা হয়ে থাকে আমাদের এখানে, যেগুলো আমরা কখনোই ক্লিয়ার করি না, এগুলো আসলে কাজ করতে করতে জমা হয়ে থাকে। তো আমি এগুলো সব একটা একটা করে ক্লিয়ার করে দিচ্ছি। তো রান থেকে তারপর আবার আমরা যাব %TM%। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আমি এক্স্যাক্টলি কী কী করছি। তো আপনারা টিউটোরিয়ালটা বারবার হচ্ছে দেখবেন, যদি বুঝতে না পারেন একবারে। তো আবার আমি ডিলিট বাটনে প্রেস করে দিচ্ছি। তো এইভাবে আমরা কুকিজগুলো ডিলিট করে নিব। কুকিজগুলো যখন ডিলিট করে নিব, কম্পিউটারটা আমরা খেয়াল করবো যে আগের চেয়ে বেশ ফাস্ট হয়েছে। তো এরপর আমরা এই সকল কুকিজ যে আমরা ডিলিট করলাম, তো এগুলো কিন্তু এক্স্যাক্টলি পুরোপুরি ডিলিট হয়নি, কারণ এগুলো সব রিসাইকেল বিনে জমা হয়ে গেছে। এই যে দেখুন কুকিজগুলো যে আমি সব ডিলিট করলাম এতক্ষণ ধরে, এগুলো সব রিসাইকেল বিনে জমা হয়েছে। এখন আমি যদি রিসাইকেল বিনটা ক্লিন না করি, এমটি না করি, বা অর্থাৎ এগুলো যদি ডিলিট না করি, তাহলে এটা কিন্তু এই যে ডিলিট হচ্ছে। এখন আস্তে আস্তে কম্পিউটারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আগের চেয়ে বেশ ফাস্ট হয়েছে। তো এখন যদি আমরা
তো দেখা গেল মোটামুটি বেশ ফাস্টই হয়েছে কম্পিউটারটা। এখন যদি তো আগে কিন্তু বেশ স্লো ছিল, আমি পিসিটাকে আমার ল্যাপটপটাকে বেশ ফাস্ট করে ফেললাম। এছাড়াও এটা গেলে একটা রিজন, এছাড়াও আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে আমরা যদি ডাউনলোড সেকশনে যাই, আমরা অনেক কিছু ডাউনলোড করে রাখি। এখানে দেখা যাচ্ছে যে মানে এটা সেটা হাবি জাবি মিলে অনেক কিছু ডাউনলোড করি। ডাউনলোড করার ফলে এই জিনিসটা আমাদের ফুল হয়ে থাকে। তাই এখন এই জিনিসটা আমাদের ডিলিট করতে হবে। এই জিনিসটা এই ডাউনলোড সেকশনটা যদি আমরা ক্লিন রাখি, তাহলেও আমরা আমাদের যে মানে কম্পিউটারটা বেশ ফাস্ট থাকবে আশা করা যাচ্ছে। তো আমি সব ডিলিট করে দিলাম, এবং ডিলিট করার পর রিসাইকেল বিনও আমরা ডিলিট করে দিলাম। রিসাইকেল বিন থেকেও এগুলো পার্মানেন্টলি ডিলিট করে এই জিনিসগুলো পার্মানেন্টলি ডিলিট করে দিলাম। তো আরেকটা বিষয় যেটা আপনারা এই যে মানে কম্পিউটার স্লো হওয়ার কারণ, সেটা হচ্ছে এই যে ডেস্কটপে আপনারা বিভিন্ন রকম ফাইল ফোল্ডার ক্রিয়েট করে রাখেন। এই যে আমি একটা ক্রিয়েট করলাম, এভাবে অনেকে অনেক ফাইল ফোল্ডার ক্রিয়েট করে রাখে। এইভাবে যারা ক্রিয়েট করে ডেস্কটপটাকে ফুল করে রাখে, তখন কম্পিউটারটা ধীরে ধীরে স্লো হওয়া শুরু করে। এর কারণ হচ্ছে আমরা ডেস্কটপ বা এই জায়গায় যদি কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করি, ধরলাম এই ফাইলটা আমরা ক্রিয়েট করলাম, এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে সি ড্রাইভের স্পেসগুলোকে ব্যবহার করতেছে। অর্থাৎ সি ড্রাইভটা এই সি ড্রাইভটা ফুল হয়ে যাচ্ছে। যখন এটা সি ড্রাইভটা ফুল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের কম্পিউটারটা ধীরে ধীরে স্লো হয়ে যাবে। তখন আমরা আসলে কম্পিউটারটা যদি আমরা ফাস্ট রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই যে সি ড্রাইভটা আমাদের অবশ্যই খালি রাখতে হবে, যতটা পসিবল খালি রাখতে হবে। আপনারা যদি কোনো সফটওয়্যার ইনস্টল দেন, তাহলে অবশ্যই আপনারা সি ড্রাইভে না, আপনারা হচ্ছে জি ড্রাইভ বা এফ ড্রাইভ বা অন্যান্য ড্রাইভেও ইনস্টল করতে পারেন। তাহলে কম্পিউটারটা ফাস্ট থাকবে। আপনার কম্পিউটারটা ব্যবহার করার সাথে সাথে, সময় যাওয়ার সাথে সাথে স্লো হয়ে যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটি নতুন কম্পিউটার আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম বা একটি ল্যাপটপ কিনে নিয়ে আসলাম, কিন্তু তারপর যত সময় যায়, যত আমরা ব্যবহার করি, তত দেখা যায় যে ল্যাপটপটা স্লো হয়ে যায়। এর কারণ হচ্ছে আমি যে এতক্ষণ ধরে যে কুকিজগুলো ক্লিয়ার করলাম, এইগুলো আপনারা ক্লিয়ার করেন না। তো আরেকটা বড় রিজন হচ্ছে এই যে আমরা যত সফটওয়্যার আছে আমাদের হচ্ছে অ্যান্টিভাইরাস, এটা সেটা যত কিছু লাগে সব আমরা সি ড্রাইভে ইনস্টল দিয়ে দিই, কিন্তু আমরা অন্যান্য ড্রাইভগুলোতে ইনস্টল দিই না। যে কারণে সি ড্রাইভটা ফুল হওয়ার কারণে, সি ড্রাইভটা যত ফুল হবে কম্পিউটারটা তত স্লো হতে থাকবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের মতো টিউটোরিয়াল। আমি প্রায় অনেকগুলো ওয়ে আপনাদেরকে বললাম কিভাবে আপনার স্লো কম্পিউটারকে ফাস্ট করবেন, অর্থাৎ কিভাবে আপনারা একটি স্লো কম্পিউটারকে ফাস্ট করবেন, অর্থাৎ হাউ টু স্পিড আপ উইন্ডোজ 11 মানে, এবং আপনারা কম্পিউটার স্লো হওয়ার যে কারণগুলো সেগুলো আপনারা জানলেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো হচ্ছে আপনারা অবশ্যই এরকম ভিডিও আরও পেতে চাইলে আরও মানে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে এছাড়াও আমি বিভিন্ন আর্নিং ওয়েবসাইটগুলো শেয়ার করে থাকি, ওয়েবসাইটগুলো রিভিউ দিয়ে থাকি, বা হচ্ছে যে আপনাদের মানে অনলাইনে আর্নিংয়ে ইন্টারেস্টেড যারা, সেই রিলেটেড টিউটোরিয়ালগুলো আমি মেক করে থাকি। তো হচ্ছে আপনারা যদি সেই সকল ভিডিও পেতে চান, তাহলে আমার এই যে ফ্রিল্যান্সিং সিক্রেট চ্যানেল, এই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। তাহলে নতুন কোনো ভিডিও যখন আমি পোস্ট করব, আপনাদের ওয়ালে হচ্ছে চলে যাবে। এবং আপনারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দিবেন, আর পছন্দ না হলে ডিসলাইক দিবেন। তো হচ্ছে আপনারা আপনাদের ওপিনিয়ন জানাবেন, এবং আপনারা আরও কি ধরনের ভিডিও পেতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আল্লাহ হাফেজ। আর নেক্সট কোনো একটি পর্বে নতুন একটি টপিকস নিয়ে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।